হ্যালো বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 10:35। গুড মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, তো এখন ঘড়িতে 10:30 বাজছে। স্নান করে নিয়েছি, এখন যাব একটুখানি পুজো দিতে। না, আমি পুজো দিতে যাব না, আজকে আছে বিপদদারিণী ব্রত। তো বারটা আমি করব, যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন, পুজো তো করবো না। বড় ছেলেকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। চলো ওকেই পুজোটা দিয়ে দেয়া করাবো ওদের দু ভাইয়ের নামে। আমি শুধু সঙ্গে যাচ্ছি, একটু প্রণাম করে আসবো। তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করো। চলো এখন বেরিয়ে পড়ি। এবার এলাম মিষ্টি দোকানে, একটুখানি প্রসাদী হিসেবে মিষ্টি নিয়ে নিই, কারণ বাড়ি থেকে আমি কোনো পুজোর সামগ্রী নিয়ে যেতে পারবো না। তাই ভাবলাম মিষ্টিটা কিনে নিই, তারপরে ছেলেকে দিয়ে পুজোটা দেয়া করাবো। তো এর আগে তোমরা মন্দিরটা দেখেছো, একদম মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এই মিষ্টি দোকানটা আমাদের ফ্ল্যাটের সামনেরই মিষ্টি দোকান। চলো মিষ্টিটা কিনে নিয়ে একদম মন্দিরে গিয়ে কথা বলছি। চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে। এই মন্দিরে আমি সমস্ত কিছু পুজো বার ব্রত করে থাকলে এই মন্দিরেই পুজো দিতে আসি। তো এর আগের শনিবারেও বিপদদারিণীর পুজো হয়েছে, আর আজকে মঙ্গলবার, আজকে আমি বিপদদারিণীর বার আর ব্রতটা করব। তো আমি মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে একটুখানি ভিডিও শ্যুট করলাম। আর দেখো আমার ছেলে বসেছে পুজো দিতে। দেখো এখানে পুজো ছেলে আমার দিয়ে দিয়েছে, ওদের দু ভাইয়ের নামেই পুজো দিল। আর ঠাকুরমশাইকে ফোন করে বলে রেখেছিলাম আমার জন্য যেন 4টে ধাগা দিয়ে দেন, যেহেতু আমি বাড়ি থেকে কিছু নিয়ে যেতে পারবো না। তার জন্য দক্ষিণা দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে 4 জনের 4টে ধাগা নিলাম, আর ছেলে বেঁধে নিয়েছে। চলো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আর ওই যে পেছন পেছন ছেলে আসছে, আর পুজোর প্রসাদটা আমার হাতেই আছে। চলো একদম বাড়িতে গিয়ে কথা বলছি। চলে এসেছি পুজো দিয়ে। তো দেখো পুজো দিয়ে চলে এসেছি, এই হচ্ছে মা বিপদদারিণীর প্রসাদ। তোমরাও একটু দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো মা বিপদদারিণী সবাইকে রক্ষা করো, প্রত্যেকটা মানুষকে বিপদ থেকে রক্ষা করো আর আমাদের মুক্তি দাও। আর এই হয়েছে আমাদের বিপদদারিণীর ধাগা। এবার আমি ঘরের পুজোটা সেরে নিই। ফুল টুল আগেই তুলে নিয়ে এসেছিলাম, ছোট ছেলেকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম বাসে চাপাতে, তখন নিচের গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো তাড়াহুড়ো করে বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু ভাবলাম অনেক ভিড় হবে, কিন্তু আজকে সেরকম ভিড় ছিলই না। যাই হোক, এসে একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম আরও ফেরার পথে। তো এখন বাড়িতে পুজোটা আগে সেরে নিই, তারপরে একটুখানি প্রসাদ জল খাবো, তারপরে ঘরের খাবার করব। চলো পুজোটা কমপ্লিট করে নিই। দেখো আমার পুজো হয়ে গেছে।
সব সেরে একটু বসলাম, পুজো কমপ্লিট, একটু প্রসাদ খেয়ে নিয়েছি, নিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসলাম। আর ওর বাবা অফিসে চলে গেছে, ওদের খাওয়ার মতো মানে ভাতের খাওয়ার মতো ওদের জন্য কিছু করে দিয়েছি। এবারে আমি আমার খাবার করব, তো একটু ডালিয়া করব আর রাতের জন্য একটুখানি সবজি করে রাখবো, মানে মটর ভিজতে দিয়ে রেখেছিলাম, মটর দিয়ে একটু ঘুগনি করব আর সোয়াবিন ভিজতে দেওয়া আছে, সোয়াবিনের একটুখানি তরকারি করব। এটা রাত্রের জন্য, রাত্রে লুচি করব। তো এখন চলো ঝটপট করে আগে একটু ডালিয়া করে আমি খেয়ে নিই, তারপরে পুরো রান্না কমপ্লিট করে আসছি। এখন ঘড়িতে 11:15 মতো বেজে গেছে। তো চলো কি কি করলাম তোমাদের একদম লাস্টে গিয়ে দেখাচ্ছি, একবারে সব কমপ্লিট করে তারপর আসছি। চলো, তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট। চলো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। চলো দেখো, ওইদিকে এক সাইডে ভাতটা রাখা আছে, বাকি সব টেবিলে আছে। আর এইখানে হচ্ছে আমি একটুখানি পায়েস বসিয়েছি। আমি খাবো না, কারণ আজকে আমি ভাত খাবো না, মানে চালের কোনো জিনিসই খাবো না। আর এই পায়েসটা বসানোর কারণ হচ্ছে আমার বরমশাইয়ের আজকে জন্মদিন আছে, তো একটু করে পায়েসটা ওকে আমি করে দিই। এই যে, আর এইখানে দেখো আমার খাবার সব করে আমি ঢাকা দিয়ে নিয়েছি, এক সাইডে রেখেছি। এ দেখো এখানে এটা করেছি আমি সমস্ত সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে ডালিয়া। এই যে এটা হচ্ছে ডালিয়া, এখনও হালকা গরম আছে। আর এইখানে আমি করলাম, এখানে হচ্ছে ঘুগনি করেছি, সব কিছু নিরামিষ, ক্যাপসিকাম টমেটো দিয়ে ঘুগনি করলাম, এটা রাত্রের জন্যে। আর এইখানে করেছি সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটা সবজি। ব্যাস, এখন আমি অল্প একটু করে খাবো, আর বাকি সব রাত্রের জন্য, রাত্রে লুচি করব, তাহলেই হয়ে যাবে। ব্যাস এই, চলো। তো এখানে দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি, আগে একটুখানি খেয়ে নিই। একটুখানি সবজি নিয়েছি সোয়াবিনের, আর এই ডালিয়া নিয়েছি। চলো খেয়ে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই। প্রায় 1:45 মতো বেজে গেছে। এবারে ছোটো ছেলে স্কুল থেকে চলে আসবে, বড় ওর ভাইকে আনতে গেছে, ওকে আবার এনে স্নান টান করাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো একটুখানি কমেন্টস করে জানিও। আজ তাহলে আসছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।